হ্যালো, আসসালামু আলাইকুম। রাজকুমারী ফ্যাশন বিডি থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? তো আজকের একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম সকালবেলা। এই যে আমি শরীরটা বেশি একটা ভালো নেই, সুস্থ নেই, একটু অসুস্থ হয়ে অ্যালার্জিতে খুব বাড়াবাড়ি হচ্ছে। তো এই যে আমি ভাত ছিল ফ্রিজে, সেটা গরম করে নিয়েছি আর একটা ডিম ভেজে নিয়েছি। ভেজে তারপরে একটু মরিচ দিয়ে খেয়ে ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংক থেকে এসে তারপরে আমি কাটাকাটি করছিলাম। কি করব, মহিলাদের তো বসা যায় না, কাজের উপরে থাকতে হয়, দোকানেও যেতে পারিনি। বাসায় এসে তারপরে দুপুরে রান্নার আয়োজন করছি। আজকে সিম্পল রান্না বান্না করব। তো দুপুরে তরকারি কেটে রেখেছিলাম, কাঁকরোলা আলু মাছ দিয়ে রান্না করব। তো সেটা আর হয়নি, শরীরটা ভালো লাগছিল। তারপরে আলু ভর্তা, এটা ভাত আর আলু ভর্তা বসিয়ে দিয়েছিলাম, আলু আর ডাল রান্না করেছিলাম দুপুরে। তো কার কার এরকম অসুস্থ হলে রান্না বান্না বেশি একটা হয় না, আমার শরীরটা খারাপ লাগে অনেক, তখন আমি কিছু পারি না, সিম্পলভাবে রান্না করি, খেতে তো হবেই, বাচ্চাদের মুখে তো কিছু দিতে হবে। তো তখন আমি রান্না বান্না সিম্পলের মধ্যে করি। এই কোটাকাটি শেষ করে তারপরে হচ্ছে আমি অন্য রান্নায় যাব, আলু ভর্তা ডাল সেগুলো করতে হবে, খাওয়া তো লাগবেই। তো আজকের খুব মায়ের কথা মনে পড়ছিল। এই শরীরটা অসুস্থ থাকলে মায়ের কথা খুব মনে পড়ে। যখন বয়স থাকে, সময় থাকে, তখন আমরা সেটা মূল্যায়ন করি না, মায়ের অভাবটা বুঝি যখন থাকে না তখন। এই যে আমি আলু ভর্তার জন্য সব প্রস্তুতি করেছি, আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি, পেঁয়াজ মরিচ। এই যে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে আলু ভর্তা বানানে। তো সে সবসময় ভর্তা আমাকে বানিয়ে দেয়, যে কোনো ভর্তা, কারণ মরিচ আমি মাখতে পারি না, আমার হাত জ্বালা করে। তো এই যে সে বাসায় আসলেই তখন আমাকে ভর্তা বানাতে হয়। আমার বড় মেয়ে ভর্তা খেতে খুব পছন্দ করে। তো আর আব্বু আমাকে সবসময় বানিয়ে দেয়। এমনি আমি অসুস্থ থাকলে অনেকটা হেল্প করে আমাকে। কার কার হাজব্যান্ড এরকম হেল্প করে কমেন্ট করে জানাবেন। আর যেটা বলছিলাম, মা, আজকে যাদের মা আছে তারা অনেক ভাগ্যবান। যাদের মা নেই তাদের কষ্ট বোঝার মতো কেউ নেই। তো যাদের মা আছে তাদেরকে মাথায় করে রাখবেন, তাদের কোনো কষ্ট হতে দেবেন না, তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদেরকে সম্মান করবেন। তাদের এখন যদি আপনি কথা না শুনেন, পরে খুব আফসোস করতে হবে। কারণ আমরাও অল্প বয়সে যখন কলেজ স্কুলে পড়েছি, কাজ করতে বললে বলতাম যে এখন না, পরে করব, স্কুলে যাব, তাই কলেজে যাব, এখন করলে হাতে পায়ে নোংরা হবে, কালি লাগবে, কত কিছু আমরা করেছি দুষ্টামি। এখন বুঝি আজকের অসুস্থ আমার মা, আমি তো এখন আমার বাড়িতে থাকি, সাপা আমার বাড়ি, সেখান থেকে আসতে বেশিক্ষণ লাগতো না। আমার মা প্রত্যেক মাসে বেতনে আসতে পারতো, কারণ আমার আব্বা বিডিআর ছিলেন, তো সে প্রত্যেক মাসে বেতন পেত। তখন প্রত্যেক মাসে আমার বাড়ি আসতো, দেখা হতো, বেড়াতো। আর নাতিরা তো নানির পেলে অনেক খুশি থাকতো। আজকের আমার মেয়েরা নানি আদর ভালোবাসা থেকে বঞ্চিত। বাবার বাড়ি গেলে মনে হয় যেন আমি সত্যিই এতিম, কিছুই ভালো লাগে না, ঘরে থাকতে মন চায় না। আর ভাবি যতই ভালোবাসুক ভাইয়ের বউ, তারপর মায়ের অভাবটা কেউ পূরণ করতে পারবে না। যাদের মা আছে তাদেরকে অনেক দোয়া রইল, তাদের মা সুস্থ থাক, সুন্দর থাক, তাদের প্রতি আমার সালাম রইল। সবাইকে সালাম দিবেন যাদের মা আছে। তো এই যে রান্না রাত্রে করেছিলাম মাছ আর কাঁকরোল আলু দিয়ে, কারণ দুপুরে আর শরীর ভালো লাগছিল না। তারপরে রাত্রে তো মাছ রান্না করতেই হতো। দুপুরে ওই আলু ভর্তার ডাল, এটা বাচ্চারা কতক্ষণ খাবে? এই বাচ্চাদের জন্যই একবেলা মাছ মাংস রাখতে হয়, কারণ ওরা সিম্পল খাবার খেতে পারে না আমাদের মতো। তো এই যে মাছটা ভেজে নিয়েছি, কাঁকরোল আলু দিয়ে রান্না করব। যা বলছিলাম, অসুস্থ থাকলে না মায়েদের কথা খুব মনে পড়ে। আমি আজকের কাছে থেকেও মাকে পাচ্ছি না। আজকের 2019 সাল থেকে আমার মা আমার কাছ থেকে অনেক দূরে। বাবা 2016 সালে গেল। এই যে আজকের এতিম, কত বছর ধরে সন্তানদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু ভুলে থাকি, অনেক কষ্ট চেপে রাখি, কাউকে প্রকাশ করি না, কারণ সময় তো কেটে যায়। পরিশ্রম করি সারাদিন, একটার পর একটা কাজ করি। যখন একা থাকি তখনও খুব মায়ের কথা মনে পড়ে, আজকের মা থাকলে এই হতো ওই হতো, কিন্তু বয়সের সময় তো সেটা মূল্যায়ন করিনি। যখন ছোট ছিলাম, মায়ের যখন খুব আমার দরকার ছিল, তখন আমি হেল্প করতে পারিনি।
তাই বলছি, যাদের মা আছে তাদেরকে সাহায্য করুন, বিপদে আপদে পাশে থাকুন, তো ভালোবাসুন। মা বাবা যে কী জিনিস, বট বৃক্ষের মতো ছায়া দেয়, বিপদে আপদে সাহায্য করে। আপনি এখন বিপদে পড়বেন, কেউ 5টা টাকা দিয়ে সাহায্য আপনাকে করবে না, কথা দিয়েও একটু আশা দেবে না যে আপনি তোমাকে দেখবো বা তোমার বিপদে কোনো চিন্তা নেই, এগুলো কেউ বলবে না। তো বলছি সবাইকে এর জন্য আজকের কষ্টের কথা শেয়ার করছি আর কি আপনাদের সাথে। যখন আমার মায়ের কথা খুব মনে পড়ে তখন এই ভাবটা প্রকাশ করতে পারি না, কাউকে বলতে পারি না যে আমার খুব মায়ের কথা মনে পড়ছে। আজকের ব্লকের জায়গাটাও এমনই, সবাই সবার কাছে শেয়ার করে বলে, এর জন্য আমিও শেয়ার করলাম। সবাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, আর আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো সবার জীবনে একটা না একটা কাহিনী তো আছি, তো সবাই সবার কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিনগুলো যেন সুন্দর মসৃণ হয়, আমি যেন সামনের দিকে এগোতে পারি, সবাই দোয়া করবেন। তো এই যে মাছটা ঢেলে দিলাম, প্রায় রান্নাও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।